আমি সুনীল, আর আজ আমি চলে এসেছি পশ্চিমবাংলার হস্তশিল্প মেলায়। মেলাটি হচ্ছে ইকো পার্কে 1 নম্বর গেট দিয়ে সোজা ঢুকে এলেই বাঁ হাতেই দেখতে পাবেন এই হস্তশিল্প মেলা। তো আজকে আমি এই মেলাটা ঘুরে দেখব এবং তার সঙ্গে সমস্ত রকম ইনফরমেশন শেয়ার করব আপনাদের সাথে আমার এই ভিডিওর মাধ্যমে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। এই হলো ইকো পার্কের 1 নম্বর গেট। ইকো পার্কের 1 নম্বর গেট থেকে সোজা চলে এলেই আপনাদের লেফট সাইডে পড়বে এই হস্তশিল্প মেলা। মেলায় প্রবেশ করার জন্য কোনো রকম এন্ট্রি ফি নেওয়া হচ্ছে না। মেলাটি এখনো পর্যন্ত পুরোপুরিভাবে সেজে উঠতে পারেনি, এখনো কাজ চলছে। নানান জেলা থেকে অনেক মানুষ এসেছেন এই মেলায় অংশগ্রহণ করার জন্য। দার্জিলিং, কালিম্পং, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর আরও অনেক জেলা থেকে মানুষ এসেছেন তাদের সরঞ্জাম নিয়ে এই মেলায় অংশগ্রহণ করার জন্য। পার্কিং করার এখানে আপনারা জায়গা পেয়ে যাবেন। বাইকের জন্য 20 টাকা করে নেওয়া হচ্ছে ও 4 চাকা গাড়ির জন্য 50 টাকা পার্কিং চার্জ নিচ্ছে। সামনেই দেখতে পাচ্ছেন কি সুন্দর বাঁশের তৈরি সব ফুলদানি। এই দাদা কুলো বানাচ্ছেন নিজের হাতে। আরো অনেক কিছুই তৈরি করেছেন, এই যে এইগুলি। এনারা এসেছেন মুর্শিদাবাদ থেকে। এখানে আপনারা বেশিরভাগ জিনিস পাবেন যেগুলি হাতে তৈরি করা হয়েছে। আর এটা হচ্ছে মুর্শিদাবাদের স্টল। মুর্শিদাবাদের কিছু বিখ্যাত জিনিসপত্র এখানে আপনারা পেয়ে যাবেন। এখন আমরা প্রবেশ করছি কুচবিহার স্টলে। কুচবিহার স্টলে আপনারা সেখানকার হাতে তৈরি শাড়ি, গয়না, ব্যাগ আরও অনেক কিছু জিনিস দেখতে পাবেন। এখানে আপনারা বেতের চেয়ার টেবিলও পেয়ে যাবেন। অনেক ধরনের চেয়ার টেবিল আপনাদের চোখে পড়বে, আর পছন্দ হলে কিনে নিতেই পারেন। বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে চায়ের ট্রে, ফুলদানি, চায়ের কাপ, পেন স্ট্যান্ড, নানান ধরনের জিনিস আপনারা এখানে দেখতে পাবেন। শীতল পাটি দিয়ে তৈরি করা নানান ধরনের লেডিস ব্যাগ এখানে আপনারা পেয়ে যাবেন, যার মূল্য শুরু হচ্ছে 60 টাকা থেকে। পাশেই আছে পাটের তৈরি ফ্লোর ম্যাট, নানান ডিজাইনের। কাচের তৈরি সব ছোট বড় শোপিসও পাবেন, যা আপনার ঘর সাজানোর কাজে সাহায্য করবে। 120 টাকা থেকে শুরু এই শোপিসগুলো। মহিলাদের সাজার জিনিস এখানে প্রচুর পাবেন, যা হাতে তৈরি। এখন আমরা প্রবেশ করছি জলপাইগুড়ির স্টলে।
ভিতরে প্রবেশ করেই আপনারা দেখতে পাবেন জলপাইগুড়ির কিছু ফেমাস জিনিসপত্র। ঘুরতে ঘুরতে চলে এসেছি ফুলের বাগানে। নানান ধরনের আর্টিফিশিয়াল ফুল এখানে আপনারা পেয়ে যাবেন, যা আপনার ঘরের শোভা বাড়িয়ে তুলবে। এই যে চেয়ারটি আপনারা দেখছেন, এটায় বসে যা আরাম তা আপনাদের বলে বোঝাতে পারবো না। আমি তো গিয়ে বসে দেখেও নিলাম। এই আলিপুরদুয়ার স্টলে বেশি কিছু নেই ফুল ছাড়া। কালিম্পংয়ের স্টলে পাবেন সেখানকার তৈরি করা জামা কাপড় নানান দামে, ও সাথে শীতের পোশাকও আপনারা পেয়ে যাবেন। মালদা থেকে এসছেন এই দাদা, সেখানকার তৈরি করা কিছু মিউজিক ইনস্ট্রুমেন্ট নিয়ে। এখন আমরা প্রবেশ করলাম মালদা স্টলে। ভিতরে আপনারা অনেক মিউজিক ইনস্ট্রুমেন্ট ও জামা কাপড় পেয়ে যাবেন। সেখানকার হাতে তৈরি করা অনেক জিনিস আপনাদের চোখে পড়বে। মালদা দিয়ে আরো অনেকেই এসছেন তাদের মিউজিক ইনস্ট্রুমেন্ট নিয়ে মেলায় অংশগ্রহণ করার জন্য। এনারা খুবই সুন্দর বাজনা বাজিয়ে মেলায় আসা সব মানুষের মনোরঞ্জন করছেন। গ্রামার কাঠ দিয়ে তৈরি করা সব সুন্দর সুন্দর শোপিস আপনারা দেখতে পাবেন। উত্তর দিনাজপুরের বিখ্যাত এই হাতের কাজ। এগুলো কি সব কাঠের গো? সব কাঠের গামার কাঠ। কি কাঠ? গামার গামার গ্রামার। গামার কাঠের যে কোনো ফার্নিচার ওয়ার্ডরোব বানান, পাল্লা তৈরি করেন। এটা কোথাকার, মানে বিখ্যাত কোথাকার? আমাদের উত্তর দিনাজপুর। কোথাকার? উত্তর দিনাজপুর উত্তর দিনাজপুরের। মাটির তৈরি করা অনেক জিনিস মেলায় পেয়ে যাবেন। পঞ্চপ্রদীপ থেকে শুরু করে চা খাওয়ার কাপ প্লেটও পেয়ে যাবেন। পাট দিয়ে তৈরি করা অনেক ধরনের পুতুল এখানে পাবেন, যা আপনার আলমারিতে সাজিয়ে রাখার মতো। উত্তর দিনাজপুর থেকে এসছেন এই দাদা। মালদা? হ্যাঁ, উত্তর দিনাজপুর স্টলটা দেখা যায় মালদা, সেই কাঠের তৈরি করা সব শোপিসগুলো এখানে সাজানো আছে। দার্জিলিং থেকে আনা এইগুলি।
মেলায় ঘুরতে ঘুরতে খিদে পেয়ে গেছে, তাই চলে এসেছি ফুড কোর্টে। এসে দেখি এখানে তো এলাহি ব্যাপার, ফাস্ট ফুডের সাথে সাথে পিঠেও পেয়ে যাবেন এই ফুড কোর্টে। জয়নগরের বিখ্যাত মোয়ার সাথে সাথে সেখানকার আরো অনেক খাবার আপনারা পেয়ে যাবেন। মা কালী পিঠে ভান্ডার, যারা পিঠে খেতে ভালোবাসেন তারা এই দোকান থেকে টেস্ট করে দেখতে পারেন। পাশেই আছে মাছ ভাজার স্টল। এখন আমরা চলে এসেছি শিলিগুড়ি স্টলে। এই স্টলে মহিলাদের জামা কাপড়ের সাথে সাথে পুরুষদেরও অনেক ধরনের পাঞ্জাবি পাবেন। পাঞ্জাবি শুরু ৩০০ টাকা থেকে। কর্মশালার আয়োজন করা হয়েছে মহিলাদের সাজার প্রচুর জিনিস আপনারা এই মেলায় পেয়ে যাবেন। 27শে ফেব্রুয়ারি ঠিক সকাল 11টায়। যারা এই কর্মশালায় অংশগ্রহণ করতে চান তারা অবিলম্বে এসে আমাদের মেলা কার্যালয়ে মোবাইল আগের মতন তো ব্যাগ হতে হবে না মনে হচ্ছে। এখন প্রবেশ করছি দার্জিলিং স্টলে। এখানে পেয়ে যাবেন নানান ধরনের মোমবাতি, সাথে অনেক ধরনের জামা কাপড়। এখন চলে এসেছি কোচবিহার স্টলে, আর এই স্টলেই কেটে গেল আমার পকেট। এগুলো কি সব তাঁতের শাড়ি? না, এটা মেখলা। মেখলা, আসামের এই গামছাগুলো কত করে? এগুলো কি শাড়ি দাদা? এগুলো সিল্কের ওপরে আছে, এগুলো চান্দি সিল্কের ওপরে আছে, সিল্কের ওপরে এটা চান্দি সিল্ক।
কিসে আছে? আচ্ছা, মেলায় ঘুরতে এসেছি আর মিসেসের জন্য কিছু কিনবো না তা কি করে হয়, তাই নিয়ে নিলাম একখান চুড়িদারের পিস। আরও কালার আছে, মানে সাদার উপরে ব্ল্যাক বিভিন্ন কালার আছে। দুটো দুই বার করে। পাঞ্জাবিগুলো কিরকম দাম আছে দাদা? পাঞ্জাবি আছে 700। 700। জলপাইগুড়ি স্টলে নানান ধরনের মাটির জিনিসপত্র আপনাদের চোখে পড়বে, যা সত্যি খুবই সুন্দর। রপ্তানি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হবে আগামী 27 ফেব্রুয়ারি ঠিক সকাল 11টায় আমাদের মেলা প্রাঙ্গণে। যারা নিজেদের নাম নথিভুক্ত করতে চান তারা অবশ্যই এসে আমাদের আরো অনেক সুন্দর সুন্দর হাতের কাজ আপনারা এই মেলায় দেখতে পাবেন। আসুন এইবার এই ভাইয়ের কাছ থেকে জেনে নিই এই ব্যাগগুলির দাম কত। এটা কোথাকার? কোচবিহার। আচ্ছা, এগুলো কি দিয়ে তৈরি, কি দিয়ে? শীতল পাটি বলে আর শীতল পাটি। আচ্ছা, এই হাতে যে ব্যাগটা যে কিরম দাম আছে এটা? তার দাম আছে আমরা 350 টাকা। আচ্ছা, আর এই বড় ব্যাগগুলো? এটা আছে আমরা 400 টাকা। আচ্ছা এটা আছে 250 টাকা। আচ্ছা, আর নিচে কিরম কি পাঁচগুলো আছে এগুলো 150 টাকা। এটা বাচ্চাদের জন্য তুমি পিয়াল কিরম দাম? এটা 160 টাকা। আচ্ছা, কয়েন পাঁচ আছে, এটা দাম আছে আমরা 60 টাকা। আচ্ছা, এটা আছে আমার জেমস ব্যাগ। আচ্ছা, এটার দাম আছে আমার 400 টাকা। এটা আপেল ফাইবার, এটার দাম আছে 400 টাকা। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। সবই উঠুন কাপড় না টেরাকোটা। কেন উঠেনের কিচ্ছু নেই। ও কিরকম চটের তৈরি করা জুতোও আপনারা পেয়ে যাবেন। মালদা স্টলে পেয়ে যাবেন সব সুতির কাপড়ের পিস, যা দিয়ে আপনারা বানিয়ে নিতে পারেন আপনাদের পছন্দ মতো জামা, চুড়িদার, পাঞ্জাবি। এগুলো কি পিস আছে?
এগুলো কি চুড়িদারের পিস? না এগুলো চুড়িদারের পিস, না এটা ড্রেস ম্যাটেরিয়াল। আচ্ছা, কি বিয়েদের সব হবে। না কাজ বলে দাদা এগুলোকে? হ্যাঁ, এটা ফুলের টপ, আচ্ছা, কিরম কি দাম আছে এগুলো? এগুলো 200 আছে, 250 আছে, 150 আছে, সাইজের ওপর নির্ভর? সাইজের উপর। আচ্ছা আচ্ছা, মেলা প্রাঙ্গণে কেউ ধূমপান করবেন না। মেলা প্রাঙ্গণে যেখানে সেখানে ময়লা আবর্জনা করবেন না। নির্দিষ্ট জায়গায় এটা কি বানাচ্ছো দাদা? এটা ফুল হয়েছে, কুলো? বিয়ের গুলো। বিয়ের কুলো? বাহ, তোমার নাম কি? জয়দেব রায়, আচ্ছা, কোথায় এসছো? বহরমপুর, মুর্শিদাবাদ। আচ্ছা, তো মুর্শিদাবাদের এগুলো কাজ, তাই তো? মুর্শিদাবাদ খাদি, ইলেকট্রিক কাজ, অনেক রকমের শিল্পী আছে মুর্শিদাবাদে। আচ্ছা, তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর এখানে কুলো বানাচ্ছে। মেলা প্রাঙ্গণে কেউ ধূমপান করবেন না। মেলা প্রাঙ্গণে যেখানে সেখানে ময়লা আবর্জনা করবেন না। ময়লা আদিব দেবনাথ আমার নাম, আমার বাড়ি আলিপুরদুয়ার। এটা ত্রিপুরা থেকে কাজ করা থাকে, ত্রিপুরা থেকে আসে। তারপরে এটা আছে, এটাও আসামের থেকেই আসে, ত্রিপুরা। এটার থেকে এটা হেভি আছে, আচ্ছা, এটা কোয়ালিটিও ভালো, বাঁশের তৈরি হয়। কাজটা বেশিরভাগ এই বাঁশটা আসামে তৈরি হয়। কিরম কি প্রাইস আছে এটা? এটার প্রাইস হচ্ছে 350 টাকা, আর এটা? এটার প্রাইস হচ্ছে 200 টাকা। আচ্ছা তারপরে এটা আছে, এটার প্রাইস আছে 250 টাকা। আচ্ছা সব বাঁশেরই, আচ্ছা আমাদের সব বাঁশেরই, বেতের বাঁশ। এটা আলিপুরদুয়ার 12 নম্বর স্টল। আচ্ছা। কৃষ্ণনগরের কাঠের তৈরি পুতুলও আপনারা এই মেলায় পেয়ে যাবেন। নানান ধরনের কাঠের ফার্নিচারও আপনারা এইখানে দেখতে পাবেন। ভিডিওটি তাহলে আজকে এখানেই শেষ করছি, দেখা হবে আরেকটি নতুন ভিডিওয়ে। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। টাটা, বাই বাই।